আর এই আর্টটা কি আজকে জমা দিবি? হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। গুড মর্নিং জানি। আজকের ব্লগটা শুরু করছি। দুদিন ধরে আমি একদম ভিডিও নিতে পারছিলাম না, শরীরটা ভালো ছিল না, ওই জন্য নিচ্ছিলাম না। কিন্তু কালকের আমি একটা ভিডিও পোস্ট করেছি, যেটা আমার আগে থেকে করা ছিল। আর আজকের একটা করছি, যেটা আজকের করছি সেটা আজকের আমি যত চেষ্টা করব আজকে যাতে আমি পোস্ট করতে পারি। তো সবাই কেমন আছেন? আর এই যে টিফিন বানিয়ে এসে এখানে আমার মেয়ের কাছে বসে আছি। আমার মেয়ে আর্ট করছে, ওর এখন নতুন ক্লাসে উঠেছে, তাই জন্য ওর এখন চলছে ওয়াটার কালারে ফার্স্ট ওকে একটা কাজ দিয়েছে, সেটাই ও করছে বসে বসে, ওটাই দেখছিলাম। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন করছে ওর ফার্স্ট আর্ট। যে এতদিনে অয়েল পেস্টেল করছিল, যেটা মোম রং, ওটা করছিল। এখনও পেন্সিল শেডিংও করছিল, এখনও করছে ওয়াটার কালার। তো ভাবলাম আপনাদের সঙ্গে ফার্স্ট ওর আর্টটা আমি শেয়ার করি, ওই জন্য এখানে ওর পাশে এসে বসলাম। ওর স্যার ওকে বাড়িতে কাজটা দিয়েছে, ওয়ার্কটা দিয়েছে। তো চলেন দেখাই আপনাদেরকে। আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে ওর ফার্স্ট ওয়াটার কালার আর্টটা। এই যে ওর ওয়াটার কালারের ফার্স্ট আর্ট, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আর একটা করছে, এই একটা আছে আর এখানে একটা, একই করতে দিয়েছে যাতে প্র্যাকটিস হবে। আবার হয়তো আজকের নতুন কোনো কিছু দেবে, নতুন দেবে তো আবার আজকের না না, এটাকে কমপ্লিট করাবে, এটা কমপ্লিট নেই। ও এটা এখনো কমপ্লিট হয়নি, আবার এটাই শেষ করবে এখন। এই যে এই পার্টটা হয়েছে, এই নিচের পার্টটা করাবে। তাহলে ও আজকে এটাই করাবে আবার। ভালোই হয়েছে, আমার তো ভালো লাগছে বন্ধুরা। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর্টটা। আর এখন টিফিন করব। এখানে তেলটা গরম করে নিলাম, এখানে এবার একটু পাঁপড়টা ভেজে নেব। আজকে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, বাইরে রোদ দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড গরম লাগছে আজকে। আর আমি ঘেমেও যাচ্ছি আজকে প্রচণ্ড। পাঁপড়টা ভেজে নিই তাড়াতাড়ি। আয়, খাবারটা ঠান্ডা হয়ে গেল। তুই আর আমি একটা থালায় খেয়ে নেবো, আর দিদি ভাই ওটা থালায় খাবে, ঠিক আছে? বন্ধুরা খেতে বসে পড়েছি। বললাম যে টিফিনে করেছিলাম ডালিয়া, আলু ভাজা, এই যে পাঁপড় ভাজা, এগুলো নিয়ে বসে পড়েছি। ওটা মেয়ে খাবে। একটা বাটি করে নিয়ে আর তুলে নে, একটা বাটি নিয়ে এসে কটা পাঁপড় তুলে নে। আলু ভাজা নিয়ে নে একটু। আমিও বসে পড়লাম, এই যে গরম গরম ডালিয়া আর আলু ভাজা নিয়ে। আর মা তো ওখানে শেষ, মায়ের খাওয়া। আর আমি সবাই বসলাম এসে, টিভি দেখতে দেখতে খাবো, দিয়ে স্নান করতে যাবো, তারপর ড্রয়িং ক্লাস। পাঁপড় ভাজাটা নিয়ে নে, ভাইয়ের কাছে আছে দুটো, একটা নিয়ে নে তুই। বল কেমন হয়েছে ডালিয়াটা? আমাদের মেয়েদের মতো লাগছে। ওকে বলে মেয়েদের মতো লাগছে। তা তুই তো মেয়ে আছিস, তুই কি ছেলে নাকি? তুই তো মেয়ে। ছেলে তুই ছেলে? হ্যাঁ? আর তুই যে দু বাটি পাঁপড় নিয়েছিস, একটা দিদি ভাই, একটা তোমার, দিয়ে দাও। খাওয়া দাওয়া রান্না বান্না সব তো হলো, কিন্তু এই বর্ষাকালে একটা বড় সমস্যা, যেটা হচ্ছে কাপড় কাচা, সে শুকানো। কাপড় কিছুতেই শুকাতে চাইছে না, কারণ রোদও উঠছে না, কাপড়ও শুকাচ্ছে না। এই যে কীভাবে অন্ধকার হয়ে এসেছে, এগুলো হচ্ছে সব কালকেকার কাপড়। শুকনো করলাম আজকের, অর্ধেক শুকনো ছিল, সকালে মেলে দিয়েছিলাম যে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেছে, সেগুলোকেই তুলে নিচ্ছি, নিয়ে এখন কিছুটা কাপড় ধুয়েছি, সেটাকে মেলে দেবো। আমি সকালবেলা একবার কাপড়ও কেচেছি, যে কাপড়গুলো প্রায় শুকিয়েই গেছে। আজকের আমার দুবার কাপড় কাচা হয়ে গেছে। জানি না এখানে কখন বৃষ্টি, কারণ এখানকার বৃষ্টির কোনো ভরসা নেই, খুবই বৃষ্টি পড়ছে এইদিকে। এখন তো বর্ষাকাল, এখন তো দিন রাত বৃষ্টি হবে। এই বর্ষাকাল ছাড়াও এখানে যদি দুদিন কড়া রোদ উঠেছে, 3 দিন ধরে, তারপরে 3 দিন ধরে এত বৃষ্টি হবে যে ঘর থেকে বেরোনো যাবে না। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, এই কাপড়গুলোকে মেলে দেবো, কারণ বৃষ্টি আসছেই, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে, কারণ অন্ধকার হয়েও গেছে। আর আমি ভাবলাম যে একটু জলটা ঝরে যাক, তারপরে নয় তুলে নেবো, এখনও তো বৃষ্টি পড়ছে না। তো বন্ধুরা, রান্না বান্না করলাম, আমি সোয়াবিনের তরকারি করেছি,
আর সকালবেলায় আলু ভাজা করেছিলাম টিফিনে, সেটা একটু বেশি করেই করে নিয়েছিলাম। ছোলার ডাল করলাম, পাঁপড় ভাজা, আর সঙ্গে করলাম ডিমের অমলেট। ডিমের অমলেটটা করব, কিন্তু এখনও করা হয়নি। ভাবলাম ওটা খাওয়ার সময় গরম গরম ভেজে নেব, আর পাঁপড়টাও খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। বন্ধুরা, আমি কিছুদিন রেগুলারভাবে ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ আমার শরীরটা একটু খারাপ, তার কারণে আমি ভিডিও পোস্ট করতে পারছি না। আমি একটু সুস্থ হয়ে গেলে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভিডিও দেখছেন, যারা নতুন আছেন, তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু আমরা কাজের জন্যে আমরা এই শিলিগুড়িতে এসে থাকছি। বন্ধুরা, আপনারা জানাবেন দুপুরবেলা আপনাদের বাড়িতে আজকে কি কি রান্না হলো। এক ঢিবি কাপড় হয়েছে শুকনো, সকালে একবার তুলেছিলাম, এখন একবার তুললাম। এই যে একটু আগে আপনাদেরকে যা বললাম যে আজকের আমি দুবার কাপড় ধুয়েছি, একবার সকালবেলায় ধুয়েছি আর এখন একবার ধুলাম, আর কিছুটা কালকেকার কাপড় ছিল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফুলটা ফুটেছে, কি সুন্দর কালার ফুলটার, একদম হলুদ আর ভিতরটা লাল। আরও কুড়ি ধরছে এখন নতুন নতুন। আর কালকে 4টে ফুল ফুটেছিল এই গাছটাতে, সবগুলো পুজো দেওয়া হয়েছে, আজকের একটা এখন ফুটেছে। কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ঘরে রাখি, এখন তো গুছানো যাবে না, এখন দুপুরবেলায় ওদের খেতে দিতে হবে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কাপড়গুলো সব গুছিয়ে তুলে রাখতে হবে। আমিও অনেকের ব্লগ দেখি, কিন্তু আমার যেহেতু দুদিন ধরে শরীরটা একদম ভালো না, মানে প্রচণ্ড মাথা ব্যথা করছে, যার কারণে দেখতে পাচ্ছি না। কাপড়গুলো এখন ভিজা আছে, পড়তে লাগে তখন তুলবো, ওটা আরই কথা নেই। ভেজা তো ওগুলো পুড়ছে না, অর্ধেকটা পুড়লো, তারপরে আর পুড়ছে না। কারি পাতা গাছটা কত ছোট ছিল, কত বড় হয়ে গেল। বড় হয়েছে, ছোট্ট ছিল। কারি পাতা কিসে দিবে? ডালে? ছোলার ডালে ভেবেছিলাম দিব, কিন্তু ছোলার ডাল তো খোলন দিয়ে নিয়েছে, আর দিব না। বিকালে একটু করবো, টিফিন বানাবো, তখন দেবো। হ্যাঁ, ভালো লাগবে। মেঘ করেছে চরম। অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। ওদিকটা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, গাছটা ভেঙে গেছে অর্ধেকটা। ওদিকটা বৃষ্টি হচ্ছে, ওই সাইডটাতে পাহাড়ে বৃষ্টি হচ্ছে। পাহাড়ে তো হবে, দাও ওই সাইডটাতে পাহাড়, তো পাহাড়ে বৃষ্টি হচ্ছে। পুরো অন্ধকার হয়ে গেছে, কেমন মেঘ ডাকছে দেখো। ঝাউ গাছে কি আগালটা? উপরটা ভেঙে গেছে, যে পড়ে গেছে ভেঙে। ওই ডাল ভেঙেছে, আগাল তো আছে উপরে। হ্যাঁ, তো ওটা ভেঙে দেবে না, দুটো নামিয়ে টেনে। হাত পাবো না তো। আরে এমন করে টেনে নামানো যাবে না। কিভাবে? ডিমের অমলেট হয়ে গেছে। এদের দুজনের, দুই ভাই বোনের যে সোয়াবিনের তরকারি খাবে না, ডিমের অমলেট করে দিতে হবে। এর কত সুন্দর করে সোয়াবিনের তরকারি করেছি, আর এখানে ছোলার ডাল করেছি, তা হবে না। ওদের পাঁপড় ভিজিয়ে দিব, তাও হবে না। আলু ভাজা আছে, তাতেও হবে না। অমলেট চাই। ডিমের অমলেট করে দিচ্ছি, ডিমের অমলেট করে দেবো, দিয়ে ভাত দেবো। চিকেন পকোড়া? একটা আসল জিনিস দিবে। কি কি আসল জিনিস? কি দেখি? টেস্টি? আর দিদি ভাইয়ের জন্য রাখবি না? কি করবে গো? দিদি ভাইয়ের জন্য রাখবি না? এই দিদি ভাইয়ের জন্য রাখ কটা, সব খাবি না। রাতে বেলা তখন আবার দেবো না, রাতে বেলা চিকেন, তারপরে মিষ্টি। আমি রান্না করব, তোকে দেবো না তখন। দিদি ভাইয়ের জন্য রাখ। আর মিষ্টি আছে, তাহলে মিষ্টিও দেবো না। দিদি ভাইয়ের জন্য কটা রাখবি? আমারটা আমি খেয়েছি, তোরটা তো তোর আছে, তোরটাও তাহলে তোরটাও আমি। তুই দিদি ভাইয়ের জন্য যদি না রাখিস, আমি তোরটা আমি খেয়ে নেবো।
তুমি ব্যাটারিটা চেঞ্জ করতে পারবে তো? ফ্যানটাতে হাওয়া বেরোচ্ছে না। মুছলে? নোংরা হয়ে গেছিল ফ্যানটা, মুছলে? একদম হাওয়া বেরোচ্ছিল না ফ্যানটাতে।